সম্মানিত ভাইজান, একজন মানুষ যদি মারা যায়, কবরের ভিতরে চলে গেল, আমার মালিক কত দয়া করেছেন, ইহসান করেছেন। আল্লাহ বুঝালেন, বান্দারা আমি যদি ইচ্ছে করতাম তোমাকে মুহূর্তের ভিতরে বিচারের আওতায় নিয়ে নিতে পারতাম, কিন্তু কবরের হাজতখানায় 40,000 বছর আমি তোমাকে বন্দী করে রাখলাম। কারণটা কে বুঝতে পারো না কেন? যদি ইমানের গতি নিয়ে, কারেন্ট অ্যাকাউন্ট নিয়ে যদি কবরের ভিতরে ঢুকতে পারো, তোমার আমলের ঘাটতি হয়তো কিছু আছে, তোমার মা দোয়া পাঠাবে, অ্যাকাউন্টে পৌঁছে যাবে, তোমার বাবা দোয়া পাঠাবে, অ্যাকাউন্টে পৌঁছে যাবে, তোমার সন্তান দোয়া পাঠাবে, অ্যাকাউন্টে পৌঁছে যাবে, তোমার মুর্শিদ আল্লাহ ওয়ালা ওলিয়া ওলিয়া এমনকি হক্কানি আলিম ওলামা দোয়া করবে। মুমিনদের জন্য দোয়া করা সকলের জন্য ফরজ, দোয়া করতে বাধ্য। আরবিতে দোয়া করলেও আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান পুরুষ মহিলা ইনসান যারা এই কবর দেশে যাবে, এই দোয়াটা প্রত্যেকটা মানুষই করবে তাদের জন্য। আপনার অ্যাকাউন্টে পৌঁছতে 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 পৌঁছতে, এবং আপনি যে সমস্ত ভালো কাজ করে গেছেন, আল্লাহ ওয়ালাদের সাথে ভালো সম্পর্ক করে গেছেন, আপনি সত্যিকারের ইসলাম প্রচারের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য সত্যিকারের মসজিদ বানিয়েছেন, সত্যিকারের নবীর দুশমন বিরোধী আল্লাহর নবী প্রেমে আপনি মাদ্রাসা তৈরি করেছেন, এই জিনিসগুলি অ্যাকাউন্টে আপনার জমা হতে থাকবে। আমার মালিক বলেন 40,000 বছর তোমার অ্যাকাউন্টে ওই সমস্ত জমা করে কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাকে আমি অসংখ্য আমলদার হিসেবে আমি আল্লাহর কুদরতের কাঠগড়ায় উঠাবো। এখন আপনি অ্যাকাউন্টই নাই, জমা হবে কি? কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইজান, খেয়াল করুন ভালো করে, আমাদের কোনো কথা কাউকে ছোট করার জন্য নয়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 36 লক্ষ বর্গ মাইল স্টেটের খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, এত বড় দরজার আল্লাহ ওয়ালা যে আমিরুল মুমিনিন মদিনার মসজিদ থেকে হাজার হাজার মাইল দূরে সারিয়ার কাছে উইদাউট কানেকশন, উইদাউট নেটওয়ার্ক, উইদাউট মোবাইল, উইদাউট ইন্টারনেট তিনি পাঠিয়ে দেন তার বার্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় দরজার আল্লাহ ওয়ালা, বুখারী শরীফের হাদিসে আসছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তায় যেতেন, সেই রাস্তায় শয়তান 40 দিন পর্যন্ত যেতে পারত না। কত বড় দরজার আল্লাহ ওয়ালা। এমন ওমরের বিরুদ্ধেও সেই সময়ে মুনাফিকরা মিথ্যা অপবাদ দিয়েছে। এই মুনাফিক থাকবে যে ওমর নীল নদের পাড়ে পাওয়ার জন্য নীল নদের মধ্যে চিঠি লিখতেছেন, রে নীল নদ, আমরা তোমাকে কোনো মহিলা বলি দিতে পারবো না, আমরা মালিকের গোলাম, আল্লাহর গোলাম, আল্লাহ রাসূলের উম্মত। তুমি যদি আল্লাহর গোলামি করো, আল্লাহর গোলামের জন্য তোমার পানির প্রয়োজন আছে। এই সিডিটা লিখে নীল নদের উপর দেওয়া হলো। মুহূর্তের ভিতরে নীল নদ তার চিঠির জবাব দিতে গিয়া 16 ফিট উঁচু হইয়া পানি প্রদান করা শুরু করেছে। কোন দরজার আল্লাহ ওয়ালা। এগুলি ঘটনা বলা তো সময় নেই, সময় হচ্ছে সর্বাঙ্গে ব্যথা, ঔষধ লাগাবেন কোথা? সব জায়গায় ব্যথা জর্জরিত। ভাইজান আমার, একটি কথা শুধু বোঝাতে চাই, সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নিজের মাথার উপরে আটার বস্তা নিয়েছে। কি নিয়েছে? আটার বস্তা। আটার বস্তা মাথার উপরে নিয়ে যাচ্ছেন, ডক 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 করে আগের দিকে যায়। সাহাবায়ে কেরাম বলেন, ও আমিরুল মুমিনিন, আমরা আল্লাহর নবীর সাহাবী, আমরা থাকতে আপনার মাথায় কেন আটার বোঝা? সুবহানাল্লাহ বলেন। আপনার মাথায় আটার বোঝা সহ্য হয় না ও আল্লাহর
নবীর সাহাবী আমিরুল মুমিনিন, আপনার খেদমতে বলতে চাই, আটার বোঝাটা আমাদের মাথায় দিয়ে দিন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এত বড় দাজ্জাল আল্লাহওয়ালা, তিনি বলতেছিলেন আজকের জন্য আটার বস্তাটা আমার মাথায় নিতে দাও। কেন, কি ব্যাপার? আজকে আমার এক ভাই আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে। কি দিয়েছে? মিথ্যে অপবাদ দিয়েছে। সেই ভাইয়ের জন্য আমি তার বস্তা নিজের মাথায় উঠাইছি। কিয়ামতের দিন আমার আল্লাহকে আমি বলতে পারবো, আল্লাহ যারা আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিল তাদেরকে আমি নিজ হাতে সাহায্য করেছি। কেন আমিরুল মুমিনিন? কি ব্যাপার? এর ভিতরে কি ব্যাপার আছে? আমিরুল মুমিনিন বলেন, রে আল্লাহর নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক বাণী থেকে আমি শ্রবণ করেছি, কেউ যদি কারো উপর মিথ্যা অপবাদ দেয়, ওই মানুষটির জিন্দেগীর সকল নেক আমল তার ঘাড়ের উপর চলে যায়। আমি বসে বসে নেক আমলগুলি কামাই করতে পারবো, এর চাইতে বড় বন্ধু আর কে হতে পারে? বলুন সুবহানাল্লাহ। সেই বন্ধুর জন্য সে আমার কাছে নেক আমল দিচ্ছে, নেক আমল পেয়ে আমার জীবনটা ধন্য হয়ে যাচ্ছে, আর আমার গুনাহগুলি তার ঘাড়ে চাপিয়ে যাচ্ছে। এত বড় উপকার যে করলো, তাকে দুনিয়ার এক বস্তা আটা দেওয়া এটা বেশি কিছু নয়। আল্লাহু আকবার বলুন। বেশি কিছু নয়। এই জন্য আমি নিজের কাঁধে নিজের মাথায় নিয়ে আটার বস্তাটা তার বাড়িতে পৌঁছে দিতে চাই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি গেলেন সেই মুনাফিকের বাড়িতে। মুনাফিকের বাড়িতে গিয়ে ডাক দিয়েছেন, অমুকের ছেলে অমুক ধরে নাম ধরে ডাক দিয়েছেন। ও তো জানে যে আমি আজকে ওকে মিথ্যা অপবাদ দিয়েছি ওমরের নামে, আর ওমর রাদিয়াল্লাহু আনহু বিচার হলো সারাশি বিচার। কথা বোঝেন তো? তাৎক্ষণিক এদিক সেদিক একটু যদি আমার নবী সম্পর্কে উলটপালট হয় তাহলে সে একবারে খতম করে দিতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তার ঘটনা আপনারা পাইছেন, বিশর, মুনাফিক বিশরের ঘটনা আমি অনেকবার বলেছি। মুনাফিক বিশর ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে অপরাধ করেন, যার উপরে কোরআন শরীফের সূরাতুন নিসার 65 নম্বর আয়াত শরীফ নাজিল হয়েছে। মুনাফিক বিশর ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে অপরাধ করেনি, অপরাধ করেছে আমার নবীর শানে। ওমর তো বলেন, আল্লাহর কসম, আমি ওমরের শানে যদি কোনো উৎপাত করত আমি কিছুই বলতাম না, কিন্তু আমার নবী বিচার করেছেন, সেই বিচার যখন বিশর মানে না, ও পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখে না। যেহেতু আমি ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক, আমি বিচারের কাঠগড়ায় দাঁড় করাই আমি মুহূর্তের ভিতরে তার শিরচ্ছেদ করে ফেললাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নাঙ্গা তলোয়ার দিয়ে মুহূর্তের মধ্যে বিশরের মাথাটা গর্দান থেকে আলাদা করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারাও তাই করবেন নাকি? আপনার বিচারক কি? না, বিচারক করবে এটা। ওমর রাদিয়াল্লাহু আনহু সেই বিচার করছেন। এমন বিচার করার সাথে সাথে সমস্ত কাফিরেরা, এমন কি মুনাফিকরা সবাই একত্রিত হয়ে গেল। মুনাফিকরা একত্রিত হয়ে আল্লাহর হাবিবের সামনে গিয়ে নালিশ করলো, ও আল্লাহর হাবিব, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় দাজ্জাল, এত বড় দাজ্জাল, আল্লাহর সেই মানুষটি একজন মুসলমানকে খুন করেছে। মুসলমানকে খুন করার দায়ে কোরআনের আইন আছে, যদি কেউ কাউকে খুন করে, খুনের বদলা খুন, দাঁতের বদলা দাঁত, চোখের বদলা চোখ, হাতের বদলা হাত, পায়ের বদলা পা, কসাস। সুবহানাল্লাহ জোরে বলুন। মুমিনকে খুন করেছে, মুসলমানকে খুন করেছে। মুসলমান একটা চোখ নিয়েছে, ও চোখের বদলা কিচ্ছু না, একটা চোখ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ইসলামের আইন কি দেখেন, এটা আইন, এটা হলো আইন। তাহলে কেউ কারো চোখ নেওয়ার সাহস পাবে না। সুবহানাল্লাহ পড়বেন না? চোখ নিবে, ও চিন্তা করবে আগে আইন যদি জারি হয় তাহলে আমার চোখটাও যাবে, দরকার নাই বাবা চোখত গুতা মারিস না, অন্য কোথাও মার। পা নিবেন, পা যদি একজনের নেই আমার পাটাও যাবে, ভাই দরকার নাই পায়ে মারবো না। লাস্টে যায় দেখা যায় কোনো জায়গাতেই মার নাই, মারধর বন্ধ। সুবহানাল্লাহ পড়বেন না?
এ হলো ইসলামের বিচার। ইসলামের বিচার কিন্তু কাউকে খুন করার জন্য নয়। খুনের বদলা খুন মানে একজন মানুষ খুন করলো, যদি প্রমাণ হয়ে যায় সে ব্যক্তিও খুন হবে। চিন্তা করবে বাবা যদি খুন করি জোড়া খেলে তো আমিও খুন হব, দরকার নাই বাবা, তো খুন করার দরকার নাই, খুন বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? এভাবে করে ইসলাম বিচার করেছে। বিস-সিন্নি ওয়াল আইনা বিল আইনি ওয়াল উযনা বিল উযনি, সবকিছু কসাদ জারি করেছে। এটা কি অনেকে চিন্তা করে এত বড় নৃশংস বিচার? নৃশংস বিচার নয়, এটা ভালো বিচার। কি বিচার? ভালো বিচার, উত্তম বিচার আমার মালিক করেছেন। মালিক পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন, কার কি বিচার হওয়া দরকার সেটা মালিক জানে না, আপনি জানেন? আল্লাহ জানেন না? আল্লাহ তো সব বোঝেন, কোনটা কি ভালো মন্দ সব তো আল্লাহ জানেন। এই জন্য বলছি আল্লাহর কোন বিচারে কোন ব্যাপারে আমরা এদিক সেদিক চুচিরা করতে পারবো না। আপনারা বুঝবেন, বলেন তো, একটা পা যদি কারো কেটে নেওয়া হয়, এ পায়ের বিনিময়ে সে 5 বছর জেল খাটলো। 5 বছর জেল খাটলে এটা দিয়ে পায়ের বিচার হবে? পাটা পাওয়া যাবে? আর এখন পায়ের বদলা পা মানে কি? আল্লাহর কুদরতি মিজান, কুদরতি মিজান হচ্ছে সমান সমান। আপনি এক পা নিছেন আর এক পা কেটে ওটা তুলে দেন, দুই দিকে সমান হয়ে যাবে, হবে না? আপনারা বোঝেন নাকি? মিজান বোঝেন তো? নিক্তি বোঝেন না? তা নিক্তিতে আপনি একদিকে সশ্রম কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডের একটা ফিরিস্তি দেন, আরেক দিকে মনে করেন যে একটা খুনের আসামি, একটা খুন হয়েছে, সেই খুনের ব্যক্তির রক্ত দেন। আপনি খুনের সাথে ওই যাবজ্জীবন কারাদণ্ডের কোনো ফায়দা আছে? কোনো তুলনা হবে? বরং খুনের বদলা কি? একটা মানুষকে সে খুন করেছে, এক পাল্লায় ওই লাশটাকে দেন, আরেক পাল্লা খুন করে ওর লাশটা দেন, সমান সমান হয়ে যাবে। আল্লাহর বিচার দেখছেন? একটা চোখ নিয়েছে, এক চোখের বদলা আরেক চোখ দিয়ে দেন, সমান সমান হয়ে যাবে। একটা হাত নিয়েছে, হাতের বদলা হাত দিয়ে দেন, সমান সমান হয়ে যাবে। আমার মালিকের বিচার হলো সমতা রক্ষা করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তীর করানো ভাইজান আমার হযরত আমিরুল মুমিনিনের বিরুদ্ধে নালিশ চলে গেল নবীর কাছে। কার কাছে? সুপ্রিম কোর্টে। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপ্রিম কোর্টের হাই অথরিটি। যে যুগে নবী থাকেন সে যুগে সেই নবীর আন্ডারে বিচার হয়, ও বিচারে কোনো আপিল বিভাগ থাকে না, কারণ নবীর বিচার হয় ওহীর দ্বারা। ওহীর দ্বারা বিচার যেটা হয় সেটাতে আপিল করতে গেলে ওহী দ্বারাই আপিল হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি সুপ্রিম কোর্টের হাই অথরিটি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল বিচার নিয়ে। মেরে ফেলেছে, কল্লা নিয়েছে, তার কল্লা নিতে হবে। সে একজন মুসলমানের কল্লা নিয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিচার করবেন না আমার আল্লাহর ওহী ছাড়া। করবেন? তিনি একা একা কিছু করেন? সবাই তো আপনারা জানেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ পাক বলেন আমার নবী একটি কথা বা কাজ তিনি ওহী ছাড়া করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরাতুন নজম 33 নম্বর, আপনার 53 নম্বর সূরা, আপনার খুললেই পাবেন এখানে সূরাতুন নজম 53 নম্বর সূরা 27 নম্বর পারা, 3, 4, 5 নম্বর আয়াত। আমার নবী ওহী ছাড়া কাজ করেন না, ওহীমুখী হয়ে গেলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কুদরতিমুখী হয়ে গেলেন। মুহূর্তের ভিতরে আয়াত নাজিল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত মুনাফিকরা এক সাইডে, আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ফেভারে আমার আল্লাহ 1 নয় 2 নয় 17টি আয়াতে কারিমা নাজিল করেছে। কয়টি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, একদিকে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, মুনাফিকরা সবাই আছে, মুসলমান সমস্ত আল্লাহ ওয়ালারা সবাই আছেন। কোরআনের আয়াত নাজিল হচ্ছে, সুবহানাল্লাহ পড়বেন না? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কোরআন শরীফের 4 নম্বর সূরা, 4 নম্বর পারা, সূরাতুন নিসা 65 নম্বর আয়াত শরীফ নাজিল হয়ে গেল। আমার মালিক বলেন, আমার হাবিব, আমার বন্ধু, আমি আল্লাহ আমার নিজের কসম দিয়ে বলছি, ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি আপনার বিচার মানতে পারে না। আল্লাহু আকবার বলেন। ওমর ফারুকের কোনো দোষ নাই, ওমর ফারুক অপরাধ করে নাই,
কারণ উনি যাকে মেরেছে সে আমার নবীর দুশমনকে মেরেছে। উনি আমার নবীর দুশমনকে মেরেছে, মুসলমান সে কে মারে নাই। চলে বলেন না সুবহানাল্লাহ। মুমিনকে সে মারে নাই, উনি মুমিনকে মারেন নাই। উনি সুপ্রিম কোর্টের বিচারক না হতে পারে, বিশর সুপ্রিম কোর্টের বিচারক আপিল করতেছে গিয়ে ম্যাজিস্ট্রেট কোর্টে। হযরত ওমরের কাছে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারটা আপিল করার জন্য। নাউজুবিল্লাহ পড়বেন না? আমাদের মতো মৌলবি হলে তো আমরা গরম হয়ে যেতাম, বাপ রে কত বড় জায়গা থেকে আমার কাছে আসছে, দে 7-17 করে, যেমন জালিম জাহিল মাদ্রাসারা দিছে, ভাই দিয়ে দে পাইকারি ধরে তার নামে ফতোয়া দিয়ে দে। কোন ঠিক না ঠিক মিথ্যা মানে পাগল হয়ে যেত, আরে এই মুহূর্তে পেয়ে গেছি সুযোগ, মারে দে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু বড় গরম হয় নাই, উনি গরম হয়েছেন আমার নবীর দুশমনের উপরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুই কে রে? আমার নবীর বিচার না মেনে আমার কাছে বিচার চাইতে এসেছিস? তুই আমাকে বাহবা দিতে এসেছিস? আমি তো আমার নবীর গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার আমার আল্লাহ দিয়ে দিলেন। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ও আমার হাবিবি, বিচার কার করবে কে? আমি নিজের কসম দিয়ে বলছি, মুনাফিক বিশর সে মুসলমান নয়। কারণ সে ততক্ষণ, সে শুধু নয়, এটা একটা দৃষ্টান্ত। এক্সাম্পল ইজ বেটার দেন গুড অ্যাডভাইস। আমার আল্লাহ বুঝাচ্ছেন, এই মুনাফিক বিশর দিয়ে আমি প্রমাণ রাখলাম কিয়ামত পর্যন্ত। আপনার পিছে মুনাফিক বিশর নামাজ পড়তো, আপনার পিছে মুনাফিক বিশর নামাজ পড়েছে। ও আমার হাবিবি, আপনার উম্মত নয় সাহাবী দাবি করেছে, আপনার পিছনে থেকে আপনার বিচার মানতে পারে নাই। এরকম যুগ যুগান্তরে কাল কালান্তরে মুসলমান দাবি করবে, নামাজ রোজা হজ যাকাত পাইকারি দরে করতে পারে, কিন্তু আপনার বিচার যে মানবে না সে ব্যক্তি মুমিন থাকবে না। একবারে ডাইরেক্ট আল্লাহ বলে দিলেন, ফাদা ও রাব্বিকা, আমি রবের কসম দিয়ে বলছি, লা ইউমিনুন, ওরা মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়। কারা? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আপনি যে বিচারটা করেন, আপনি যে রায় দেন, আপনি যা হালাল বলেন, আপনি যা হারাম বলেন, আপনি যা জায়েজ বলেন, আপনি যা নাজায়েজ বলেন, সেক্ষেত্রে যে চুচেরা ছাড়া সন্দেহাতীত ভাবে বিনা চুচেরাই সন্তুষ্ট চিত্তে মেনে নিতে না পারে সে মুমিন নয়। চিন্তা করতে পারেন? আমার আল্লাহ ফায়সালা দিয়ে দিলেন। মুনাফিক বিশরের পক্ষের মুনাফিকরা প্রমাণ হয়ে গেল মুনাফিক। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুনাফিকদেরকে যুগে যুগে প্রমাণ করা হয়েছে। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু ওই লোকদের বাসায় গিয়ে ডাকতেছে, রে আমার ভাই কোথায় তুমি? আমার বড় উপকার করেছো, তোমার পক্ষ থেকে সমস্ত নেক আমলগুলি আমার কাছে তুমি দিয়ে দিছো, এর চেয়ে বড় পাওনা আমার আর কি দরকার? জোরে বলেন সুবহানাল্লাহ। বের হয়ে আসো, তোমাকে আমি উত্তম পুরস্কার দিব। ও তো চিন্তা করতেছে উত্তম পুরস্কার মনে হয় মারবার আসছে। আমাদের জাতা ভাই বিশরকে যেভাবে কতল করছে, আমাকে আজকে কতল করে দিবে। ঢুকে পড়েছে মাচার ভিতর। মাচা বুঝেন? এই যে ঘরের ভিতরে কিছু কিছু জায়গা ছোট করে মাচা তৈরি করে, উপরে মাচা দিয়ে ভিতরে ঢুকছে। উনি ঢুকে পড়লেন ওমর রাদিয়াল্লাহু আনহু ঢুকে পড়লেন। বাড়ির আহলিয়া, ওনার আহলিয়া পর্দার অন্তর থেকে বলছে, হুজুর উনি তো আপনার ভয়ে মাচার তলে ঢুকছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তো ভয় দেখাতে আসি নাই, আমি ওনাকে আপ্যায়ন করতে এসেছি। এই যে আটার বস্তাটা আমি তার কাছে রেখে গেলাম। সঙ্গে সঙ্গে মুনাফিক বের হলো। বের হওয়ার পরে সে আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে তওবা করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, যুগে যুগে এই দৃষ্টান্ত থাকবে, যুগে যুগে এই দৃষ্টান্ত চলবে। এই দৃষ্টান্তের ভিতরেই আমরা যারা আল্লাহর পথে থাকবো তাদের বিরুদ্ধে ওই কাজগুলি হবে। ঠিক না? ঠিক। এখানে আমরা সত্য বলি বলে বলা হয় যে গীবত করে, আসলে কিন্তু গীবত না। গীবত তাকেই বলা হয় যেটা কাউকে ছোট করার জন্য বলা হয়। আর হক কথা উত্তম জিহাদ। হযরতে ইমামে গাজালি রাহমাতুল্লাহ বলেন, এক জামানা বদনামে উলামায়ে সু, এক জামানা বদনামে উলামায়ে সু, বেহতেরাজ সালে তাআত বেরিয়া, বেহতেরাজ সালে তাআত বেরিয়া। ইমামে গাজালি বলে, শুনে নাও মুসলমানেরা,
দুনিয়ার মানুষেরা একটি মুহূর্ত কাল কোন উলামায়ে সু যারা হালালকে হারাম করে, হারামকে হালাল করে, জায়েজকে নাজায়েজ করে, নাজায়েজকে জায়েজ করে, মানুষগুলোকে ইসলামের লেভেলে দূরে সরে নিয়ে যায়, আল্লাহ থেকে দূর করে দেয়, ধর্মের লেভেল দিয়া এদের ব্যাপারে একটা মুহূর্ত সত্য কথা বলা এটা 60 বৎসর নফল ইবাদতের চাইতে উত্তম। আমার কথা বলছি না, কিন্তু আমার নবীজির কথা ইমাম গাজালি রহমতুল্লাহ ব্যাখ্যা করতেছেন। সুবহানাল্লাহ পড়বেন। তিনি বুঝিয়ে দিলেন কিভাবে একটা মানুষ যদি নষ্ট হয়, ঈমান নষ্ট হয়, তার স্বাভাবিক বয়সটা ধরে আছে 60 বছর। কত বছর? 60 ইয়ার্স। এই 60 ইয়ার্স এজ, এই 60 বছর পর্যন্ত একটা মানুষ স্বাভাবিকভাবে দুনিয়ার সমস্ত মজা লুটাতে পারে, সমস্ত মজা লুটিয়ে তার দুনিয়ার স্বাদটা গ্রহণ করার মতো একটা এবিলিটি থাকে। আর 60-এর পরে যখন চলে যায় তখন মাজায় ব্যথা, কোমরের ব্যথা, হাতে ব্যথা, বইয়ের ক্যাঙ্গানি, শরীরের ক্যাঙ্গানি, বিভিন্ন ব্যথার মধ্যে দিন কাটায়। এটা স্বাভাবিক থাকে না, অস্বাভাবিক হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? 60 বছর কাল পর্যন্ত একটা মানুষ ভালোভাবে দুনিয়ার স্বাদটা উপভোগ করার মতো একটা এবিলিটি পায়। এখন এই 60 বছরের একটা জিন্দেগি একজন মানুষ যদি কোন উলামায়ে সুর কাছে শুনতে, যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হালাল করেছে সেটা সে হারাম, রাসূল যেটা হারাম করেছে সেটা সে হালাল করছে, তাহলে তো তার ঈমান থাকছে না। তাহলে একটা মানুষের 60 বছরের জিন্দেগিটাকে সে কি করলো? একটা মানুষ যদি তার ওয়াজ শুনে বা তার কথা শুনে যদি সেই পথ ধরে, তাহলে সে লোকটা নষ্ট হলো না? তার জীবনটা ধ্বংস হলো না? আল্লাহ পাকের হাবিবের কথা মন্থন করে ইমাম গাজালি বলেন যে ওই ব্যক্তিটা যদি হক্কানি কোনো আল্লাহ ওয়ালার দরবারে যায় আর ওই উলামায়ে সুদের বিরুদ্ধে সত্য কথা শোনে, তাহলে সেই উলামায়ে সু থেকে সে ছড়ে আসতে পারলো, তার 60 বছরের ইমানি জিন্দেগিটা হেফাজত হলো। জোরে বলুন সুবহান। ভাইরা আমার, এই জন্য তিনি লিখেছেন 60 বছরের ইবাদতের চাইতে উত্তম যদি একটি সত্য কথা বলা হয় কোন উলামায়ে সুর বিরুদ্ধে। এখন আমি আপনাদের খেদমতে বলবো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হালাল করছে কিয়ামত পর্যন্ত হালাল, সারা দুনিয়ার সবাই মানুক আর না মানুক, আমরা জুলুম করে চাপাবো না। যারা মানবে তারা আল্লাহর হাবিবের সুপারিশ পাবে, আল্লাহর কাছে মুমিন হিসেবে জান্নাতি হবে। যারা মানবে না তারা আল্লাহর কাছে জবাবদিহি করবে। কথা কি ঠিক আছে? একটা মানুষ হারাম কাজ আমার নবী হারাম করেছে, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। টু আর ইজ হিউম্যান, হতেই পারে মানুষের ভুল যদি হয় সে একদিন না একদিন তওবা করে ফিরে আসবে, আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। বাদদালতু সাইয়াতিকুম হাসানা, আল্লাহ নিজে বলেছেন তার গুনার এমটি ফোল্ডারটা আমি নেকিতে পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। তাহলে ওই জায়গাতে কেন আমি হারামটাকে হালাল করা দরকার আছে? আছে দরকার? তাহলে হারামকে হালাল করা মানে তো ঈমান নষ্ট হলো, আমার নবীকে অস্বীকার করা হলো, আল্লাহর কোরআনকে অস্বীকার করা হলো, তাহলে সে নিজেও ঈমান নষ্ট করলো। মনে করুন ডক্টর আশরাফ সিদ্দিকী, সে আল্লাহর নবীর দেওয়া একটা হারামকে হালাল করে দিল। এখন ডক্টর আশরাফ সিদ্দিকীরও ঈমান গেল, তার অনুসারী যারা তাদের ঈমান থাকবে? তারাও তো ওটাই মেনে নেবে। এই আজকের ব্যাপারটা তাই, ছবি হারাম, ভিডিও হারাম, টিভি হারাম, স্যাটেলাইট হারাম, মহিলাদের সাথে ব্যাপার হারাম, আরে হারাম, মদ হারাম, জুয়া হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, জেনা ব্যভিচার হারাম, চুরি ডাকাতি হারাম, সব খুন খারাপি হারাম, মানুষের হক নষ্ট করা হারাম। এই হারাম কাজগুলি হারাম থাকবে, মানুষের ভুল হচ্ছে, সে একদিন না একদিন তওবা করে ফিরে আসবে, আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেবে। কিন্তু যদি আমি এগুলিকে হালাল করে দেই তাহলে আমারও ঈমান গেল, আপনি 2 নম্বর সুবিধা ভোগ করবেন আসে আপনারও ঈমান গেল। আমরা এই কথাটা বলছি, কাউকে আমি জুলুম করে হারাম ছাড়াবো না, জুলুম করে আল্লাহর ইবাদত করাবো না। আমি শুধু দেখিয়ে দিব কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ফরজ ওয়াজিব, কোনটা শিরক বেদাত, এগুলি দেখে দিচ্ছি আমরা। আর এই দেখে দেওয়ার ব্যাপারে দুনিয়ার কোন সাধারণ মানুষ আমাদের বিরুদ্ধাচরণ করেনি। দুনিয়ার কোন আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জাসদ নয়, বাসদ নয়, দুনিয়ার কোন গণতান্ত্রিক দল আমাদের বিরোধিতা করেনি। কারণ তারাও জানে যে হারাম কাজ করলে সেটা গুনাহ, একদিন ফিরে আসবো, তওবা করব, তারা এটা বোঝে। কিন্তু আমাদের বিরুদ্ধাচরণ করছে তারা যারা ধর্মের লেভেলে হারামগুলিকে জায়েজ করে চালিয়ে যাচ্ছে। এই ধর্ম ব্যবসায়ী লেভেলধারী বেঈমানরা তারা আমাদের বিরুদ্ধাচরণ করছে। কারণ যখন আমরা কোরআন সুন্নাহর সত্য বলছি তখন তাদের চরিত্রটা খুলে যাচ্ছে, উপরের লেভেলটা খুলে যাচ্ছে। দুধের লেভেল লাগাইছে, ভিতরে মদ, লেভেল খুলে গেল, মদ বের হয়ে গেল। মারবে কে রে, এত বড় হুজুরের মধ্যে এমন কাম। এই যে ধরা খাওয়ার ভয়, এই ধরা খাওয়ার ভয় আজকে লেভেলধারী বেঈমানরা আমাদেরকে বিভিন্ন ভাবে মিথ্যা অপবাদ দিচ্ছে। দেখ, তাতে আমাদের কোনো আপত্তি নাই। আমরা যদি তাদেরকে তাই
তারা যদি আমরা প্রমাণ পাই যে অমুক ব্যক্তি করছে, আপনারা সন্ধান দিবেন, আমরা তাকে গালি দিব না, তাকে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ওই রকম আমরা আপ্যায়ন করব, মিষ্টি খাওয়াবো ইনশাআল্লাহ। কারণ ও তো আমাদের উপকার করছে, নিজের টাকা খরচ করে, ব্রেন খরচ করে, রাত খরচ করে, দিন খরচ করে আমাদের বিরুদ্ধে মিথ্যা অবাদ দিয়ে সে তার সওয়াবগুলি আমাকে দিচ্ছে, আমার গুনাহগুলি তার ঘাড়ে নিচ্ছে। এর চেয়ে মজা আর কি আছে? ওদেরকে আমরা বেশি করে মিষ্টি খাওয়াবো, আপনারা ডেকে ডেকে নিয়ে আসবেন, হুজুর ওই আমরা আপনার বিরুদ্ধে বলছে, ওকে আমরা বেশি করে মিষ্টি খাওয়াবো। কি বলেন, অসুবিধা আছে আপনাদের? নিয়ে আসবেন। কারণ শয়তান সারা জীবনই শয়তান থাকবে, শয়তান কোনোদিন আল্লাহওয়ালা হবে না। কোনদিন কুকুরের লেজ সোজা করতে পারবেন? এবার দেখছেন না কুকুরের লেজ নিচ দিকে পড়ে আছে, এদিকে না এদিকে, উপরের দিকে। আল্লাহ বোঝাচ্ছে আরে ছাগলের ছোট্ট একটা লেজ দিয়ে তার পাছা ঢাকে, আর কুকুরকে এত বড় লেজ দিলাম, পল্টে 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 উপর দিকে নিয়ে যায়, পুরা পাছা খুঁড়ে ফেলে। এখন এই যে কুকুরের লেজ, এটা আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন, এক্সাম্পল, যে কুকুরের লেজের মতো কিছু দলের স্বার্থে মানুষ অন্ধ হয়ে যাবে, তারা কখনোই ফিরবে না, দলকে প্রাধান্য দিবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে তারা অ্যাভয়েড করবে। যখন নাউজুবিল্লাহ, এটাই বর্তমানে চলছে, আমার দল আগে, এইগুলি চলছে। সেই জন্য বলছি কুকুরের লেজ সোজা হবে না। তবে কুকুরের লেজ সোজা হয় একটা জায়গায়, যখন আপনি প্লাস্টিক সার্জারি করবেন। দেখছেন আপনারা, প্লাস্টিক সার্জারি করে পাছার সাথে লাগিয়ে দেন, একটা পাইপ লাগিয়ে দিয়ে সার্জারিকে লাগিয়ে দেন, টাইট হয়ে থাকবে। এখন বিষয় হলো, আরেকটা বিষয় আছে, কুকুরকে যখন সারেন্ডার করে তখন কিন্তু কুকুরের লেজ সোজা হয়। যেই লেজটা উপরের দিকে দেখবেন সারেন্ডার করছে, একটা বড় কুকুর এসে তাকে ধাক্কা মারছে, হাউ হাউ করে আসছে, ও এখন করছে ভাই তুই বস, আমাকে মারিস না, ওই কুকুরের লেজটা নিচ দিকে নিয়ে গেল। যে লেজটা উপরে ছিল এতদিন কেউ সোজা করতে পারে নাই, ও আস্তে করে নিচ দিকে দিয়ে করছে, তুই বস, আমাকে মারিস না। তবে সারেন্ডারের সময় আমরাও বলছি, সকল বাতিল 72 ফিরকা নবীর দুশমনেরা শুনে নাও, আমার আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহ এমন প্লাস্টিক সার্জারি, শুধুমাত্র আপনারা চ্যালেঞ্জের মোকাবেলায় আসুন, আপনারা আমাদের সামনে শুধু তওবা করানোর জন্য আসুন, আপনাদের কুকুরের লেজ বাঁকাটা আমরা কোরআন সুন্নাহর ডকুমেন্টে সোজা করে দিব ইনশাআল্লাহ। ক্ষমতা আল্লাহ পাক আমাদের দিয়েছেন, কিন্তু ওই রকমের হিম্মতওয়ালা, কলিজাওয়ালা এই সমস্ত বাতিল ফিরকা এখনো তৈরি হয় নাই, যে আমাদের সামনে দাঁড়িয়ে আমাদেরকে সংশোধন করার উদ্দেশ্যে তওবা করাবে, এরকম নয়। বরং তারা সারা জীবন জানে তওবা করাবার গেলে আমাদের সব খুলে পড়বে, তওবাটা আমাদেরই করে ফিরে আসা লাগবে। কথা কি বুঝতে পেরেছেন? আসুন, মহান আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কথা বলি, এখানে কোনো রকমের লৌকিকতা নেই। আপনাকে সংশোধনের জন্য বলছি, ভালো লাগলে নেন, না ভালো দেখা যাবে। আর নয়তোবা সারা জীবন চ্যালেঞ্জ থাকলো, আপনারা আমাকে তওবা করান, নয়তোবা আপনারা তওবা করে আমাদের মুরিদ হয়ে যান। এটা থাকবে সারা জীবন, কোনোদিন এটা আমাদের বিকল্প হবে না। তা আপনারা বুঝলেন যে আসলে গীবত কাকে বলে? গীবত বলা হয় কাউকে ছোট করার উদ্দেশ্যে কিছু বলা, কিন্তু সত্য কথা বলা উত্তম জিহাদ, সত্য গোপনকারী বুবা শয়তান। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে ইমামে গাজাই রহমতুল্লাহ নবীজি হাদিস দিয়ে মন্থন করে বললেন, যদি কয়েকটা জায়গায় গীবত হবে না, যদি কোনো আলেমের দ্বারা, কোনো মৌলবীর দ্বারা, কোনো পীর সাহেবের দ্বারা মানুষ ইসলাম ছেড়ে অনিসলামে যাচ্ছে, হারামটাকে হালাল বলছে, ঈমান নষ্ট করছে, এমন ব্যক্তির বিরুদ্ধে সত্য কথা বললে গীবত হবে না, এটা জিহাদ হবে। আপনার চুরি করেছে বা ধর্ষণ করেছে বা যে কোনো কিছু করেছে, এটার বিচার নিতে গেলে সেখানে তার বিরুদ্ধে সত্য কথাটা না বললে সঠিক বিচার হবে না। বুঝতে পেরেছেন? তাহলে এই সত্য কথা বলাটা এটা গীবত নয়, এটা উত্তম জিহাদ। আবার আপনি বিচারকের কাছে গেছেন, এবার বিচারকের কাছে গেলেন, এটা সেই কথা বললেন। আপনি কাজীর কাছে গেছেন, আপনি ফায়সালা নেওয়ার জন্য, মুফতির কাছে গেছেন, একটা সত্য কথা বলা, ওই সত্য কথা না বললে কি সঠিক ফায়সালা হবে? ফতোয়া সঠিক হবে না, উল্টাপাল্টা হয়ে যাবে। যদি মিথ্যা বলেন গীবত মনে করে, তাহলে উল্টাপাল্টা হয়ে যায়। একদিকে উল্টাপাল্টা ফতোয়া হলো, দ্বিতীয় নম্বর আপনি মিথ্যাবাদী হলেন। এই জন্য সত্য কথা বলা উত্তম জিহাদ। আরেকটা বিষয় আছে, সেখানে হলো যে আমরা যে কোনো মুহূর্তেই যে কোনো জায়গাতে সত্য কথা বলবো, অকপটে, শুধু সংশোধনী উদ্দেশ্যে থাকতে হবে। আরেকটা বিষয়, আপনার বাড়িতে, আপনার বাড়ির পাশে একটা মহিলার বিয়ে হচ্ছে বা ছেলের বিয়ে হচ্ছে, মহিলা পক্ষ এসে আপনাকে জিজ্ঞাসা করলো, ভাই এই ছেলেটা কি? ভালো করে শুনুন, গীবত কোনটা কোনটা নয়, কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে আমি বলছি। তো আপনার বাড়ির পাশের একটা ছেলেকে দিয়ে একটা মেয়ের বিয়ে হবে, মেয়েটা খুব ভালো, কিন্তু ছেলেটার সম্পর্কে তারা জানতে চায় ছেলেটা কি রকম। আপনি প্রতিবেশী, আপনার জানা আছে, এখানে আপনার ইচ্ছা থাকবে না ভাঞ্জি দেওয়া বা তাকে কষ্ট দেওয়া বা তাদের বিরুদ্ধে ইচ্ছা দেওয়া, এরকম নয় কিন্তু, তাহলে আপনি আল্লাহ পাকের কাছে জালিম হবেন। আপনার উদ্দেশ্য এখানে হবে যে ভাই জিজ্ঞাসা করেছে, ভাই এটা কি, আমি সম্পর্ক করতে চাচ্ছি, আমার মেয়ে তো এরকম, তো আমি এইরকম মেয়ের সাথে বিবাহ দিতে গেলে একটা ভালো ছেলের দরকার, এই ছেলেটার চরিত্র
চরিত্র কিরকম। আপনার জানা আছে ছেলেটা মদ খায়, আপনার জানা আছে ছেলেটা পোস্ট কোয়ার্টারে যাতায়াত করে, আপনার জানা আছে ছেলেটা অন্য শ্রেণীর, তারপরেও যদি আপনি ওটা গোপন করে যান, সত্য কথা না বলে, আল্লাহ না করুক ওই মহিলার সাথে ছেলেটার বিয়ে হলো, এই দুইটা ফ্যামিলি যে জীবন নষ্ট হলো, কিয়ামতের দিন ওদের সাথে আপনিও একসাথে জাহান্নামী হবেন। এই জন্য এখানে সত্য কথা বলা এটা গীবত নয়, এটা উত্তম জিহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। চোরের সাথে চোরের বিয়ে হোক, জেনাকারিনীর সাথে জেনাকারের বিয়ে হোক, কিন্তু একটা জেনাকারের সাথে ভালো মেয়ের বিয়ে হবে, এটা হতে পারে না। এইটাই ইসলাম বোঝাচ্ছে। মেয়েটার সম্পর্কে সঠিক তথ্য দিতে হবে, বা ছেলেটার সম্পর্কে আমরা সঠিক তথ্য দিতে হবে। এই তথ্যটা দেওয়া এটা গীবত নয়, এটা আল্লাহ পাকের জন্য এটা উত্তম জিহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, এই জন্য যেটাকে সেটাকে গীবত বলবেন না। আমরা সত্য কথা বলি যখন, যেটা যার দ্বারা ঈমান নষ্ট হচ্ছে, মানুষকে ঈমানের দিকে মজবুতি করার জন্য সত্য কথা আমরা বলছি, আর ফুস করে ফতোয়া দেয় গীবত করে, উনি গীবত করে। গীবত কাকে বলে তোমরা আমাদের সামনে একবার দাঁড়ায় দেখো, গীবত কাকে বলে। এটাকে গীবত বলা হয় না, এটা জিহাদ। মহান আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সবাই আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য সত্যিকার ইসলাম মানার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখবো, কাউকে ছোট বা বড় করার জন্য নয়, নিজের স্বার্থে নয়, অর্থের স্বার্থে নয়, দলের স্বার্থে নয়, কোনো ব্যক্তির স্বার্থে নয়, কোনো বাহবার জন্য নয়। আমরা কারো কাছে কিছু পেতে চাই না, কারো বাড়িতে এক লোকমা খেতে চাই না, কারো কাছ থেকে 10 টাকা হাদিয়া পেতে চাই না, কারো বউ বাচ্চার সাথে দেখা করবার চাইলেও আমরা কোনোদিন দেখা করতে চাই না, দেখা করবো না। আমাদের প্রত্যেকটা কাজ আমার মালিকের জন্য, আল্লাহর সন্তুষ্ট। আমার সত্য কথা বলছি, আপনার কপাল যদি ভালো হয় ইনশাআল্লাহ আপনি সঠিক রাস্তা পাবেন। আর যদি আপনার কপালই খারাপ, আপনি নিজের প্রচেষ্টাই নাই, আমার ঠেকানায় ভাই আপনার উপর জুলুম করে চাপিয়ে দেওয়া। কথা ঠিক না? ঠিক। আসুন মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্ট করে কবুল করুন, আমিন।